হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি মির্চি পকোড়া। চলো দেখে নিই আজকের রেসিপিটা। এই মির্চি পকোড়ার জন্য আমি নিয়ে নিয়েছি 5টা মির্চি, বড় সাইজ পকোড়া মির্চি, আর কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। মশলার মধ্যে এক্সট্রা নিয়েছি বিন নুন, চাট মশলা, আর সামান্য কাজু কিশমিশ, আর এদিকে আদা কাঁচা লঙ্কা। তো এই আদা কাঁচা লঙ্কাগুলো একটু থেতো করে নেব। গ্যাসটা অন করে নিয়ে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে ফার্স্টে আমি সামান্য পরিমাণ জিরে ভেজে নেব আলু মশলার জন্য। এখন আমি গ্যাসটা অন করে নিয়ে আবার কড়া বসিয়ে নিয়েছি, নিয়ে সামান্য পরিমাণ তেল দিচ্ছি, সাদা তেল, আলু মশলাটা বানানোর জন্য। একদম সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিয়ে দেবো। এখন ওই আদা আর কাঁচা লঙ্কা যে থেতো করে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি আমি কাজু কিশমিশগুলো, এর সাথে ভাজা হয়ে যাবে। তারপর মশলা দিয়ে দেবো। গ্যাসটা একদম হালকা রেখেছি। মশলার মধ্যে নুনটা আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। তো আর নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচের একটু কম, চাট মশলা সামান্য পরিমাণ, আর নিয়ে নিচ্ছি বিন নুন সামান্য, আর নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো একদম সামান্য পরিমাণ, যেহেতু আমরা কাঁচা লঙ্কা আদা দিয়েছি তাই ঝাল হয়ে যাবে। তো লঙ্কা গুঁড়োটা জাস্ট হালকা কালার এবং ঝালের জন্য। আদা কাঁচা লঙ্কাটা এরকম ভাজা হয়ে গেছে। তো আমি এই মশলাগুলো সব একসাথেই দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটা একদম জিরো রাখতে হবে, এই সময় মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে আমি ওই ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি, বয়েল আলুগুলো। আলুটা একটু কষে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওই ভাজা জিরে পাউডার করে, লাস্টে এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা চপ করা। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন মশলাটা রেডি হয়ে গেছে। এটা আমরা ঠান্ডা করে নেবো একটা বর্তনের মধ্যে। মশলা ঠান্ডা হতে হতে আমরা এদিকে মির্চিগুলোর এক সাইড এরকম মাঝে বরাবর চেলা করে নেব, নিয়ে ভিতরে বীজটা বের করে নেব। ভিতর থেকে বীজগুলো বের করে নেব। আচ্ছা, কিছু বেসন আমি নিয়ে নিয়েছি এই পকোড়া ব্যাটার বানানোর জন্য। তো এর মধ্যে আমি 1 চামচ ময়দা মিক্স করছি, বাকি দিয়ে দেবো পরিমাণ মতো নুন মশলা। এর মধ্যে আমি পরিমাণ মতো বিন নুন ইউজ করছি টেস্টটা ভালো করার জন্য। দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, হালকা সা হলুদ গুঁড়ো কালার করার জন্য।
আর দিচ্ছি একদম সামান্য পরিমাণ জোয়ান। এটাকে মিক্স করে নেবো, হালকা হালকা জল দিয়ে ব্যাটার বানিয়ে নেবো। আর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ কুকিং সোডা, দেখুন 1 চুটকি দিয়ে জল দিয়ে মিক্স করে নেবো। তো এই ব্যাটারটা বেশি পাতলা করব না, মির্চি পকোড়ার জন্য একটু মোটা টাইপেরই থাকবে। তো মশলাটা ঠান্ডা হয়ে গেলেই আলুগুলো ঠিক এইভাবে লম্বা করে নিয়ে এর মধ্যে ভরে নেব। এইভাবে ভরে নেব। উপরে আসলেই পকোড়াটাকে উল্টে দিতে হবে। তো এই পকোড়াগুলো হালকা একটু লাল হলেই হাফ ফ্রাই তুলে নেব, নিয়ে দুবারা আবার ভেজে নেব। এইভাবে হাফ ফ্রাই তুলে নেব, নিয়ে আবার কিছুক্ষণ পর ফুল ফ্রাই করে নেব। তো এই পকোড়াগুলো আমি ডবল ফ্রাই করে নিচ্ছি। একটু গ্যাসটা তেজ করে নিয়ে এরকম হালকা বাদামি কালার হলে তুলে নেব। তো আমাদের মির্চি পকোড়া রেডি।